ভারতের মুম্বাই থেকে আটক করে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ করেছেন ভারতীয় এক নারী। পরিচয়পত্র থাকার পরও তাকে ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে সীমান্তে পুশব্যাক করা হয়েছে বলে দাবি তার। এখন তিনি আশ্রয় নিয়েছেন সাতক্ষীরার কলারোয়ার একটি পরিবারের কাছে। সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনির তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন মনোয়ার হোসেন। চোখ ভরা কান্না, শরীর জুড়ে নির্যাতনের চিহ্ন আর সন্তানদের কাছে ফিরে যাওয়ার আকুতি। এভাবেই ভারতের মুম্বাই থেকে আটক হয়ে পুশব্যাকের শিকার হওয়ার দাবি নিয়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামে আশ্রয় নিয়েছেন ভারতীয় নাগরিক শাহিদা ফকির। শাহিদার দাবি, প্রায় ২০ বছর ধরে পরিবারের সঙ্গে মুম্বাই বসবাস করছিলেন। চলতি মাসের ১৮ বা ১৯ তারিখ রাতে বাজার থেকে ফেরার পথে সিআইডি পরিচয়ে কয়েকজন তাকে আটক করে। পরে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। প্রয়োজনীয় ভারতীয় পরিচয়পত্র দেখানোর সুযোগও দেওয়া হয়নি। এরপর ৪ দিন চেম্বুর ডিটেনশন ক্যাম্পে আটক রেখে আসাম সীমান্তে নেওয়া হয়। সেখান থেকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া হয় বলেও অভিযোগ তার। শাহিদা জানান, সীমান্ত পার হওয়ার পর দলের অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় বেনাপোল পৌঁছালে তাকে দেখতে পান সাতক্ষীরার ভাদিয়ালি গ্রামের বাসিন্দা আবুল বাশার। মানবিক কারণে স্ত্রী আরিফা বেগমকে সঙ্গে নিয়ে তাকে বাড়িতে আশ্রয় দেন তারা। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ভারতে রয়ে গেছে শাহিদা ফকিরের ২ সন্তান। তাই তার একটাই আকুতি, সরকারি ও আইনি প্রক্রিয়া শেষে দ্রুত যেন নিজ দেশে ফিরে সন্তানদের বুকে ফিরতে পারেন। মনোয়ার হোসেন, ২১ টেলিভিশন।